আমাদের এরিয়ার সবচেয়ে ভাইরাল বিরিয়ানি ম্যান হচ্ছে শরীফ ভাই। আর শরীফ ভাইয়ের বিরিয়ানি যারা খাইছে তারা একবার না দুইবার না বারবার যায়। কিন্তু কেন যায় সেটা আমি জানি না। আমি যাই শুধুমাত্র এখানে বাড়ায় বিরিয়ানি টিরানি দেয়, প্লেট বুড়া টুরা দেয়, তার জন্য তেমন একটা স্বাদ না পাওয়া সত্ত্বেও মাঝে মধ্যে যাইতে হয়। এক লাচ্ছা বলতেছে তেল শেষ হয়ে গেছে, তেল ভরতে হবে। দুপুরবেলা তেল তো আর কোথায় পাওয়া যায়। আমরা গেলাম, আমরা গিয়ে দেখি যে খাওয়া দাওয়ার তেমন একটা সুবিধা না। পরে বলতেছে চলেন যাই শরীফ বিরিয়ানি হাউসে। ও মা, গিয়ে দেখি এত পরিমাণে ভিড়, এত পরিমাণে ভিড় কি বলবো পাই। আর যারা এখানে ছিল শাহিদারি করতেছিল, দেখ বইরা বইরা বিরিয়ানি দিতেছিল, তাদের কথা কি বলবো। তারা তো কথাই বলতে চায় না, কথাই বলতে পারে না, কারণ অনেক পরিমাণে ব্যস্ত, অনেক পরিমাণে ভিড় থাকে। যদিও মুরগির পরিমাণটা খুবই কম দিছে, কিন্তু গরু দিয়ে পোষায় দিছে। আমি একটা মুরগি নিলাম, একটা গরু নিলাম, বা পেন না যে আমি একা খামু। এক লাখ সব খাবে গরু, আমি খাবো মুরগি, কারণ আমার মুরগি বরাবরই পছন্দ। তো আমি আসলে একটু লস খেয়ে গেলাম, তার কারণ হচ্ছে আমার এখানে মনে হয়েছে প্রচুর পরিমাণে ঘুষ কম, মাংস কম। এক লাখ সাহেবের প্লেট বইরা দিছে মাংস, আমার তাই মাংস নাই। যাই হোক, আমার মনে হয় এখানে যারা যায় সবাই শুধুমাত্র যায় যে শরীফ ভাই বিরিয়ানি প্লেট ভইরা দেয়। তেমন একটা টেস্ট আমি আগে পুরো পাই নাই, এখনো পাই নাই, কিন্তু মানুষ প্রচুর পরিমাণে খায়। এখানে যারা ছিল সবার ব্যবহার খুবই সুন্দর এবং খুবই ভালো, কিন্তু একটা জিনিস আফসোস, সেটা হচ্ছে তারা বিরিয়ানির মধ্যে শসা দেয় না। আর শসা ছাড়া তো বিরিয়ানি খাওয়া যায় না। পেঁয়াজ আর মরিচ দিচ্ছি ঠিকই, কিন্তু শসা দিল না। আমি বললাম যে ভাই শসা দেন না কেন, তো ওরা কিছু বলতে চায় না। শসার মধ্যে কি সমস্যা সেটা তারাই জানে, আর আমি জানি না। তবে আমি মনে করি যে বিরিয়ানি মানেই শসা থাকতে হবে। এক মুঠো বিরিয়ানি মুখে নেবো, একটা শসা মুখে দেবো, তারপরেই তো বিরিয়ানির টেস্টটা পামু। যাই হোক, প্রচুর পরিমাণে ভিড় ছিল, লোক তো দেখতেই পারতেছেন। দুপুরবেলা হওয়া সত্ত্বেও ভাই কি বলবো, পা ফালানোর জায়গা থাকে না, সিরিয়াল দিয়ে বসে থাকতে হয়।